দীর্ঘ একটা মাস রমজানের রোজা পালন করার পরে আমরা এই প্রথম আবার এই কোরআনের আলোচনায় আমরা উপস্থিত হয়েছি। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুনরায় এখানে উপস্থিত হয়ে আল্লাহর কালাম থেকে উপদেশ গ্রহণ করার জন্য তৌফিক দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। কোরআনের আলোচনা তো আজকে প্রায় 1 বছর উপরে হয়ে গেল এখানে আলোচনা চলছে। আমরা এর মধ্যে অনেক কিছুই অর্জন করেছি, শিখেছি। বক্তাগণ যা কিছু আলোচনা করেছেন, এখন সমস্যা হয়ে গেছে যে আমরা যা শুনি সেগুলো ধরে রাখতে পারি না। আর আরেকটা হলো যে আমাদের আমলের অভাব থাকে, মেনে চলাটা। আর যতটুকু না আমরা জ্ঞান অর্জন করব, ঠিক ততটুকু যদি আমরা কাজে লাগাতে পারতাম তাহলে কিন্তু আমরা অনেকখানি এগিয়ে যেতে পারতাম। কিন্তু আমাদের সমস্যা যে আমরা আমলের দিকে আমাদের একটু ঘাটতি থেকে যাচ্ছে আমাদের। এই দুনিয়া তো ক্ষণস্থায়ী, আমরা কেউ থাকবো না, সবাই চলে যাব। এইটা একটা যাত্রা পথ, একটা স্টেশন। মানুষ ছিল আলমে আরওয়াহ, রুহুর জগতে, সেখান থেকে আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠিয়েছেন। এখানে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকবে মানুষ, কারো 50 বছর, কারো 100 বছর। আল্লাহ যাকে যেভাবে হায়াত দেবেন ঠিক সেভাবে থাকবেন। কিন্তু এখানে অনাদি অনন্তকাল ধরে থাকার কোনো সুযোগ নাই। ইভেন 200 বছর কেউ থাকতে পারবো না আমরা এখানে, এটা বলা যায় গ্যারান্টি দিয়ে। তার কারণ বর্তমান পৃথিবী 200 বছর কোনো মানুষ নাই। হয়তো 150 বছর 2 একজন পাওয়া যেতে পারে খুঁজে, এর উপরে আর পাওয়া যাবে না। তার আগে কি মানুষ ছিল না? ছিল, তারা চলে গেছে। এই যে আসা এবং যাওয়া, এইটাই হচ্ছে পৃথিবীর রীতি, হ্যাঁ, চিরন্তন নিয়ম। এখন আলমে আরওয়াহ থেকে আমরা এসেছি পৃথিবীতে, এইটা হলো মাঝখানের একটা স্টেশন। এখান থেকে আমাদের আবার যেতে হবে আলমে বরজাখে। মৃত্যুর পরে যে জীবনটা শুরু হবে, যে সময়কালটা শুরু হবে, মৃত্যুর পর থেকে, অর্থাৎ কবরের জীবনটা। কবরে দাফন করার পরে আমরা যারা মাটিতে যাদের কবর হয় সেখানে আমাদের কবর। আবার যারা সলিল সমাধি হয়ে যায়, পানিতে মরে যায়, তার হয়তো পানির ভিতরেই তার হয়তো কবর হয়ে গেছে, ধরে নিতে হবে। তো এইভাবে করে মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত, কিয়ামত সংগঠিত হওয়ার পরে, তারপরে আবার পুনরায় যখন আল্লাহ পাক জীবিত করার জন্য সকলকে, ইসরাফিল আলাইহিস সালামকে দ্বিতীয়বার সিংহে ফুঁক দিতে বলবেন, তারপরে তো আবার সকল মানুষ উঠবেন, যেটাকে বলা হয় হাসর। কিয়ামত কিন্তু 2টা, একটা হলো মহাপ্রলয়, ধ্বংস হয়ে যাবে। আবার দ্বিতীয়টা হলো সমস্ত কিছু ধ্বংস হয়ে যাওয়ার পরে আল্লাহ যখন হিসাব নিকাশের জন্য সকল বান্দাকে উঠাবেন হাসরের ময়দানে, তার আগে ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ আগে সৃষ্টি করবেন এবং তাকে সিংহে ফুঁক দিতে বলবেন। সিংহে ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষেরা যার যেখানে কবর হয়েছে সেখান থেকে উঠে তারা সব দৌড়তে থাকবে, একটা নির্দিষ্ট ময়দানের দিকে দৌড়াতে থাকবে। এক জায়গায় সবাই সমবেত হবেন, সেটা আল্লাহর নির্দেশে সেটা হবে। এই যে সমবেত হওয়াটা, এটাকে বলা হয় হাসর। আর কবর থেকে ওঠা, এই কিয়ামত শব্দের অর্থ কিন্তু ওঠা। এই কিয়ামতের অর্থ হলো ওঠা, কবর থেকে উঠবে, এটা কি বলা হয় কিয়ামত। আর একটা কিয়ামত বলা হয় যখন প্রথম ইসলামের সিংহার ফুৎকারে প্রথমবার যখন ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে, সেই সময়টাকে বলা হয় কিয়ামত। তা এই কিয়ামতের 2টো অর্থ এখানে। কিন্তু আমরা অনেক সময় মনে করি যে এই ধ্বংসপ্রাপ্ত হলো এইটাই কিয়ামত, তারপরে যে আবার উঠতে হবে আমাদের, সেটাও কিন্তু কিয়ামত। কিয়ামত মানে ওঠা। ইসলামের দ্বিতীয় সিংহার ফুৎ করে মানুষগুলো কবর থেকে, যার যেখানে কবর হয়েছিল সেখান থেকে উঠে একটা নির্দিষ্ট ময়দানের দিকে দৌড়াতে থাকবে, সমবেত হবে। এইটাই হলো হাসর। তা যে কথা বলছিলাম যে আমাদের এই পৃথিবীটা একটা স্টেশন। আলমে আরওয়াহ থেকে আমরা এই জগতে এসেছি, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আল্লাহ হয়তো আমাদের এখানে রাখবেন। এরপরে আমরা আলমে বরজাখে চলে যাবো আমরা মৃত্যুর পরে।
এবং হাসরের মাঠে ওঠার আগে পর্যন্ত এই যে মাঝখানের যে সময়টা, এটাই বলে আলমে বারজাক, অন্তর্বর্তীকালীন সময়টা। এই সময়টা কতদিন হবে এটার স্থায়িত্ব সেটা বলা যায় না, হাজার হাজার বছর, লক্ষ লক্ষ বছর হয়তো কেটে যেতে পারে, আল্লাহ পাক সেটা ভালো জানেন। এই হাসরের মাঠে ওঠার পরে তারপরে হিসাব নিকাশের পালা সামনে আসবে একটা পর একটা পর্যায়ক্রমে। সেখানে মানুষের আমল অনুযায়ী সেখানে ব্যবস্থাপনা হবে। এখন একটা ব্যাপার হচ্ছে যে আমরা এই পৃথিবীতে তো আছি, এখন মনে করেন যে যতদিন আমরা পৃথিবীতে থাকি আমাদের আত্মীয় আছে, স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, প্রতিবেশী আছে, কারো কোনো বিপদ আপদ হলে একজন একজনের সাহায্যে এগিয়ে আসি, আত্মীয় স্বজনের সাহায্যে এগিয়ে আসে, সহযোগিতা করে। কিন্তু মৃত্যুর পরে যে পথে আমরা যাত্রা করব সে অনেক কঠিন পথ আমাদেরকে এগিয়ে পার হয়ে যেতে হবে, কিন্তু প্রত্যেকটা ধাপে নিজে একাই কিন্তু সব কিছু ফেস করতে হবে, ওখানে কোনো সাহায্যকারী পাওয়া যাবে না। এখন সেই দিনটা কেমন হবে, সেই সময়টা, এটা একদিক দিয়ে হিসাব করলে মনের কাছে মনে হয় ভীষণ ভয়ানক ব্যাপার একটা। কিন্তু তারপরে ব্যাপার হলো, যদি যারা সৎ আমল করবে, আমলে সলেহ যারা করবে, তাদের জন্য সেই পথ অতিক্রম করা, পাড়ি দেওয়া কোনো রকম কষ্টকর হবে না। সে অনায়াসে সেই ধাপগুলো পেরিয়ে যেতে পারে, আল্লাহ পাক সেই তৌফিক তাদেরকে দিবেন। এমনকি মনে করেন যে যারা আমাদের দেশের মানুষ যারা মনে করেন আমরা তো আরবিতে কথা বলতে পারি না, পারি পারি না, সাধারণ মানুষ তো প্রশ্নই আসে না, আমরা আলেমরাই অনেক সময় সেটা পারি না আরবিতে কথা বলতে। এখন মানুষ যখন মৃত্যুবরণ করে কবরে যাবে, তখন আমরা জানি যে হাদিসে আছে যে মুনকার নাকির প্রশ্ন করবেন, 3টা প্রশ্ন করবেন আরবিতে, জবাব দিতে হবে আরবিতে। এখন যেই লোক এখানে আরবি শেখে নেয় মোটেই, তারও তো আরবিতেই জবাব দিতে হবে। এখন সেই জবাব থেকে মুখস্থ করে গেলেই শুধু হবে না, আমাদের সঠিক আমল করতে হবে। যদি আমল আমার ভালো হয় তখন অটোমেটিক আমার মুখ থেকে জবাব আল্লাহ ব্যবস্থা করে দিবেন, জবাব এসে যাবে। এখন নেক আমলের উপরে আমাদের নির্ভর করতেছে পরবর্তী স্টেপগুলো কিভাবে আমরা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাব। এখন ওই দিনগুলোতে, ওই সময়তে কেউ কিন্তু কারো কথা মনে রাখতে পারবে না। হাসরের মাঠে যখন উঠবে মানুষেরা, তখন কিন্তু সবাই নিজের চিন্তায় ব্যস্ত থাকবে, আমার মা কোথায়, বাপ কোথায়, ছেলে কোথায়, আত্মীয় কোথায়, স্বজন কোথায়, কোনো কিছুই তার মাথার মধ্যে থাকবে না। এখন এই বিষয়টা একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করতেছিলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করতেছিলেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন যে ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন সেই বিচারের দিবসে আপনি কি আপনার পরিবারের কথা মনে রাখবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ইল্লা সালাসাতে মাওয়াতিন, 3টা জায়গায় কেউ কাউকে স্মরণ করতে পারবো না, ইভেন আমিও তোমাদেরকে স্মরণ করতে পারবো না। এই 3টা সময় হবে কঠিন, কারণ প্রত্যেকেই এতটাই চিন্তাক্লিষ্ট থাকবে যে আমি এই স্টেপগুলো কিভাবে পেরিয়ে যাব। যেটা শুনেছি পৃথিবীতে, কোরআনে আল্লাহ বলেছেন, আলেম ওলামাদের কাছে শুনেছি, মানুষের কাছে আলোচনায় শুনেছি, কিয়ামত হবে, হিসাব কিতাব হবে, বিচার হবে, কিন্তু অতটা আমলে আমরা নেইনি। কিন্তু সেই জিনিস তখন বাস্তব আমার চোখের সামনে। এখন এই পরিস্থিতি মোকাবেলা কিভাবে করব, এইভাবে করে প্রত্যেকে নিজের এতটাই ব্যতিব্যস্ত থাকবে, তার পাশে তার যখন ছেলে থাকে, মেয়ে থাকে, স্ত্রী থাকে, পরিবার, সে চিনতেই পারবে না, চেনার মতো মানসিকতাই তার থাকবে না। হ্যাঁ, পরে আবার চিনতে পারবে, যদি এরা সকলে মিলে জান্নাতি হয়, সেখানে হয়তো তারা পরস্পরে আবার দেখা সাক্ষাৎ হতো, ব্যবস্থা করে দিবেন, হবে। কিন্তু যদি 2 মেরুতে চলে যায়, তখন দেখা যাবে কারোর সাথে কারো আর দেখা কোনোদিন হবে না। সেই 3টে জায়গা কোনটা? একটা হলো যখন বান্দাকে হাসর ময়দানে উঠানোর পরে তার হাতে আমলনামা দেওয়া হবে, সকলেই ভীষণভাবে চিন্তাযুক্ত থাকবে যে আমি কি আমলনামা ডান হাতে পাবো না বাম হাতে। এটা একটা বিরাট চিন্তার বিষয় তখন দেখা দেবে, কারণ ডান হাতে আমলনামা পাওয়ার মানেই হলো আমার ভবিষ্যৎ সুগম এবং জান্নাতের পথে আমি এগিয়ে যাব ইনশাআল্লাহ। আর বাম হাতে আমলনামা পাওয়ার মানেই হলো কি, আমার নসিব খারাপ। এই টেনশনে কেউ কার কথা মনে রাখতে পারবে না, আমলনামা ডান হাতে পাবো কি বাম হাতে পাবো। অনেক টেনশন সেই সময়টার মধ্যে আমাদের কাজ করবে। আর একটা হলো
যখন পুলসিরাত পার হতে হবে তখন কেউ কাউকে মনে রাখতে পারবে না। আর একটা সময় হলো যখন পাপ পুণ্যের ওজন করা হবে। আমার পাপের পাল্লা ভারী হয়ে যায় না পুণ্যের পাল্লা ভারী হয়ে যায়, কোনটা? খুব টেনশন থাকবে এই তিনটার সময়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই তিনটার সময় কেউ কারো কথা মনে রাখতে পারবে না। সুতরাং আমরা যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকব ততদিন আমরা এই কোরআন হাদিস থেকে যা কিছু আলোচনা শুনবো, যা কিছু শিখবো, সে অনুসারে আমাদের জীবনকে গড়ার চেষ্টা আমাদের করতে হবে। যদি আমরা সে মতো আমাদের জীবনকে গড়তে পারি তাহলে কোনো চিন্তাই থাকবে না। পরবর্তী জীবনের প্রত্যেকটা ধাপেই সে অত্যন্ত সফলতার সঙ্গে এগিয়ে যেতে পারবে, সে ব্যবস্থা আল্লাহ পাক করে দিবেন। সুতরাং আমরা এই দীর্ঘদিন পর্যন্ত কোরআনের আলোচনা এখানে শুনছি, যা কিছু আমরা শুনি সেটাকে আমাদের আমলের নিয়ে আসতে হবে। এখন অনেক সুন্দর সুন্দর কথা আমরা শুনি, মুগ্ধ হই, ঠিক আছে, কিন্তু সেই অনুসারে আমাদের চরিত্র গঠন করতে হবে, জীবনকে গঠন করতে হবে, আমাদের সন্তান আদিদেরকে সেগুলো শেখাতে হবে, বোঝাতে হবে, সঠিক পথে তাদেরকে পরিচালনা করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে আমরা যা কিছু আলোচনা শুনি কোরআন মাজিদের থেকে এবং হাদিস থেকে এবং ইসলামিক বিষয়গুলো থেকে, গুরুত্বপূর্ণ যে আলোচনাগুলো আমাদের জীবন গঠনের জন্য প্রয়োজন, সেগুলো যথাযথভাবে আমরা গ্রহণ করতে পারি, সেই অনুসারে আমল করতে পারি। আল্লাহ পাক যারা আমাদের সকলকে সেই তৌফিক দান করেন, আমিন। তা আমি আর কথা বাড়াচ্ছি না, যেহেতু আমার চেয়ারম্যান মহোদয় এসে গেছেন। চেয়ারম্যান মহোদয় এসে গেছেন, এখন তার মুখ থেকে আমরা মূল্যবান আলোচনা শুনবো ইনশাআল্লাহ। সাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমাদের সম্মানিত অধ্যক্ষ মহোদয়, ব্রাইট মাইন্ড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড একাডেমি ইন্টারন্যাশনাল স্কুল, সম্মানিত অধ্যক্ষ জনাব সালেহ ভাই খুব মূল্যবান কথা আমাদেরকে বলেছেন। তো আসলে কথা তো বড় জিনিস নয়, এটা আমরা সবাই জানি, সবাই শুনি, ছোটবেলা থেকে শুনে আসছি। মূল জিনিস কিন্তু আমল। কথা শুনতে ভালো লাগে, যে প্রোগ্রামগুলো হয়, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ, গাণিতিক কোড, বিভিন্ন আলোচনা হয়, কোরআন থেকে বিভিন্ন রেফারেন্স নিয়ে কথা বলা হয়, কিন্তু মূল জিনিসটা কি, আমাদের এখানে আসার উদ্দেশ্যটা কি, এইটা আমাকে খেয়াল করতে হবে। আমাদের উদ্দেশ্য থাকবে শুধু একজনকে সন্তুষ্ট করা, যিনি আমাদের মহান রব্বুল আলামিন, ওনার সন্তুষ্টি। উনি যদি সন্তুষ্ট হয়, উনি কি বেহেশতে দিবে না দোজখে দিবে, আমাদের কোনো দরকার নেই চিন্তা করার। আমাদের চিন্তা উনি করবেন। আমাদের সৃষ্টি করেছেন উনি, উনি আমাদের খালেক, উনি আমাদের মালেক, উনি আমাদের রাজ্জাক। উনি পৃথিবীতে পাঠাবার আগে আমার 50,000 বছর আগে আমার ভাগ্য লেখা হয়ে গেছে। আমার তো চিন্তা করার কারণ নেই, চিন্তা করবে কারা? এবং ওইখানে কিয়ামতের দিন পেরেশানি থাকবে, ঠিকই আছে, উনি যেগুলো বলেছেন সবই কথা ঠিক। পেরেশানি থাকবে, কেউ কেউ চিনবে না, কেউ চিনবে, স্বীকার করবে না, এত অবস্থা খারাপ থাকবে। কিন্তু চিনছে, তার বাবাকে চিনছে, মাকে চিনছে, ওয়াইফকে চিনছে, যারা তারা খুব ঘনিষ্ঠ আত্মীয় সমস্ত, কিন্তু স্বীকার করবে না। কারণ তখন ইয়ানাফসি ইয়ানাফসি, একমাত্র শুধু যিনি চিন্তা মুক্ত থাকবেন, চিন্তা উনিও করবেন, কিন্তু ওনার নিজের জন্য না, উনি উম্মতের জন্য করবেন। উনিও চিন্তা, উনি শুধু চিন্তা উম্মতের জন্য করবেন না, উম্মত আমরা সবাই আমাদের নিজের নফসের জন্য করবো। আল্লাহ, আমি এই আজকে কি অবস্থা হবে, কি অবস্থা হবে, এটা থাকবে, ওই পরিস্থিতির বর্ণনা করেছেন। কিন্তু তারপরও আমাদের আশা থাকতে হবে, কারণ মুমিনের ইমানের হলো কি, ভয় এবং আশার মাঝে। আমি আল্লাহকে ভয় করব, আল্লাহ বারে বারে কোরআনে বলছে ওয়াত্তাকুল্লাহ ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করো। আমার আপনার যে আল্লাহর প্রতি ভয় থাকে, আল্লাহর হুকুম মানা কিন্তু সহজ হবে, আমার জীবন পদ্ধতি সহজ হয়ে যাবে। আমি ঘুষ খাবো না, আমি সুদ খাবো না, আমি অন্যায় কাজ করব না, আমি ওয়াদা ভঙ্গ করব না, আমানত খেয়াল করব না, মানুষের হক নষ্ট করব না, পাড়া প্রতিবেশীর হক দিব, মা বাবার হক আদায় করব। এই জিনিসগুলোই তো কেন করব, আল্লাহকে ভয় করি। এবং আল্লাহ যে আদেশগুলো আমাদেরকে কোরআনে দিয়েছেন সেটা আমাদের জানতে হবে। আমি যদি না জানি তাহলে মানবো কেমনি? আমি এক তবলিগের বয়ানে বলতেছে, জানার নাম ইসলাম না, মানার নাম ইসলাম। এর থেকে বেকুবের কথা হয়? আমি যদি নাই জানি তো কেমনে মানবো? আমাদের প্রথমে জানতে হবে, জানতে হবে,
জানলে সে মানতে হবে, এরপর কে মানলো না মানলো এটা তার ব্যাপার। কিন্তু আমি তো জানি না আল্লাহ যেগুলো বলেছেন, আল্লাহ তো আমাদেরকে সমস্ত কিছু ডিটেলস কোরআনে বলে দিয়েছে, কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা আসলে কোরআন পড়ি নাই, পড়ে দেখি নাই। আমরা ছোটবেলা থেকে ওইভাবেই চলে আসছি যে আমাদেরকে সওয়াবের কথা বলা হয়েছে, সব তো আছে, প্রতি অক্ষরে 10 নাকি, এটা তো আছে। কিন্তু আমি, কোরআনটা তো আল্লাহর বিধান, আমি কিভাবে চলবো এটা গাইড বুক, আমি সেটা যদি নাই জানলাম তা আমি চলতে পারবো না। আমরা চলে আসছি ওইভাবে যে হুজুর আওয়াজ করছেন, আমরা মসজিদে যাচ্ছি, জুমার খুতবাতে শুনছি, ওনারা বিভিন্ন বর্ণনা করছেন, কিন্তু এটা তো সাময়িক, কদিন হয়ে গেলো শেষ, আবার হয়তো সিজনাল ওয়াজ হচ্ছে সেখানেও যাচ্ছি, বা শেষ। বা এই যে রমজান গেল, রমজানে আমরা অনেক কিছু শুনতে পারছি, জানতে পারছি, আমল করার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু ওইটুকুই তো। কিন্তু আমার আপনার জীবনের লক্ষ্য, চিন্তা, চেতনা সবকিছু কিন্তু থাকতে হবে কি, তার সন্তুষ্টি। ওয়ালাইকুম আসসালাম। তো তার সন্তুষ্টি ব্যতি রেখে আমরা কিন্তু জীবনের সফলতা আনতে পারবো না।